এবার চলে আসলাম যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে, মানে যাদের দুটিভাবে ডিলিট হয়েছে। একটা হচ্ছে প্রথম যে লিস্ট বেরিয়েছিল ফাইনাল লিস্ট, সেখানে কিন্তু অনেকের নাম ডাইরেক্ট ডিলিট হয়ে গেছে। দ্বিতীয়ত ছিল হচ্ছে আন্ডার অ্যাডজুডিফিকেশন, অর্থাৎ বিচারাধীন। এদেরও কিন্তু দুটোই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত করা হয়েছিল, দুটি পরপর 1 এবং 2। সেখানেও কিন্তু কয়েক লক্ষ নাম এখনও পর্যন্ত ফাইনালি ক্যান্সেল করে দিয়েছে। কারা কোন অপশনে গিয়ে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, এটা আপনাদেরকে প্রথমে বুঝিয়ে দেই। তাছাড়াও আপনি এসডিও অফিসের ডিএমএ কাছে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করতে পারেন, ফর্মও বেরিয়েছে। তবে যে ফর্মটা আপনারা ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখছেন, এই ফর্মটা কিন্তু একটা অফিসিয়াল ফর্ম না, অর্থাৎ কোনো অফিসিয়াল পোর্টাল থেকে আপনি ফর্মটা ডাউনলোড করতে পারছেন না। অফিসিয়াল ফর্ম না কিন্তু এটা, কিন্তু এটা কে বানিয়েছে সেটা কিন্তু সবাই ব্যবহার করছে। তো আপনাকে যেটা আসতে হবে প্রথমে বন্ধুরা, voterseci.gov.in। এখানে আসার পরে প্রথমত আপনাকে এটা ফিল আপ করার জন্য আপনাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করে নেবেন বন্ধুরা, তারপর লগ ইন করে আপনি কিন্তু বন্ধুরা ফর্মটা ফিল আপ করবেন। এবার দেখুন এখানে যেটা করতে হবে বন্ধুরা, আমি আপনাকে উপরে দেখে দিচ্ছি। এখানে দেখুন, এই জায়গায় উপরে যাবেন, যার পরে এখানে দেখুন দুটো অপশন দেখা রয়েছে। একটা হচ্ছে সাবমিট আপিল। এখানে হচ্ছে সাবমিট আপিল বলছে, এটা তারা ফর্ম ফিল আপ করবে যাদের প্রথমেই নাম ডিলিট হয়ে গেছে, কোনো আন্ডার অ্যাডজুডিফিকেশন ছিল না, কিন্তু ফাইনাল লিস্ট যখন বেরিয়েছে তাদের নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তারা কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করবে, তারা আপিল করবে যে আমি প্রকৃত এবং আমার সব কিছু ডকুমেন্ট আছে, তবুও ভুলবশত ডিলিট হয়ে গেছে, তাই আপনি এই জায়গাটায় আপনি ফর্মটা ফিল আপ করবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যখন নিচে দেখুন বলছে সাবমিট আপিল আন্ডার ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিফিকেশন লেখা রয়েছে বন্ধু, এখানে দেখুন। তো তারা এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পরে আপনি ভোটার কার্ড নাম্বারটা দেবেন, দেওয়ার পরে আপনি বন্ধুরা এগিয়ে যাবেন, অর্থাৎ ঠিক আছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনি যদি এই দুটো অপশনটা আপনি বুঝে গেলেন, বুঝে যাওয়ার পরে আপনি ফর্মটা পূরণ করবেন। এরপর যে ফর্মটা দেখানো হচ্ছে যেখানে আপনাকে পূরণ করতে হবে, সেটা আপনাকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সেই ফর্মটি, যেটা কোনো অফিসিয়াল পোর্টাল থেকে ডাউনলোড করা যাচ্ছে না। এখনও পর্যন্ত আমি কারো কাছ থেকে দেখিনি যে কোনো পোর্টাল থেকে ডাউনলোড করেছে। এটা হাতে হাতে চলে গেছে, সবাই এটা দেখাচ্ছে। তো সেটা আপনাকে আমি দেখাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু অফিসিয়াল কোনোভাবেই নয়, বা অফিসিয়াল কোনো পোর্টাল থেকে বের হয়নি। তো এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিএম বা এসডিও কাছে আপনাকে ফর্ম পূরণ করতে হবে, আপনাকে ডিস্ট্রিক্টের নাম লিখবেন। এরপরে বলছে আপিল ফর রেস্টোরেশন অফ মাই নেম ইন দ্য ভোটার লিস্ট। এখানে দুটো ম্যাজিক রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি যে ফর্মটা পূরণ করে জমা করছেন, এটা কিন্তু ট্রাইব্যুনাল কোর্টে চলে যাবে, অর্থাৎ আদালত চলে যাবে। আদালতে কিন্তু আপনার বিচার হবে, সেখানে আপনাকে প্রমাণ করাতে হবে যে আপনি সত্যি ভারতীয় নাগরিক এবং আপনার ভুলবশত ডিলিট হয়েছে, আপনার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং আপনার লিঙ্কড সেটাও রয়েছে। তাই আপনি কিন্তু এখানে বন্ধুরা ফর্মটা কিন্তু ফিল আপ করছেন। ঠিক আছে, সেটা কিন্তু আপনার কিন্তু বন্ধুরা সম্ভবত 1 তারিখের পর থেকে এটা চালু হয়ে যাবে, এটা হিয়ারিং চালু হয়ে যাবে। এখানে আপনার পুরো নাম, এখানে আপনার বাবার নাম, এখানে বিধানসভার নাম, পার্ট নাম্বার, ভোটার কার্ড নাম্বারটা আপনাকে বসাতে হবে এখানে। আর এখানে বন্ধুরা স্পষ্ট করে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিফিকেশন। আন্ডার অ্যাডজুডিফিকেশনের ক্ষেত্রে আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে, এবং যেটা আপনাকে অনলাইন দেখালাম সেখানে ওই অপশনে গিয়ে আপনাকে পূরণ করতে হবে। দুটো ক্ষেত্রে আপনাকে দেখে দিলাম, ঠিক আছে। আর যদি আপনার ডাইরেক্টলি ডিলিট হয়ে থাকে, কোনো আন্ডার অ্যাডজুডিফিকেশন না থাকে, তো সেক্ষেত্রে আপনি বন্ধুরা 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা করেন, মানে 6 নম্বর যে ফর্ম রয়েছে অনলাইনে সেখানে ফিল আপ করে জমা করে দেবেন। আর আপনি কতদিন ধরে থাকছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এরপরে আপনার ডেট, প্লেস, নাম লিখবেন, এখানে আপনার পুরো সই করে দেবেন। সই করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। উপরে এগিয়ে যাওয়ার পরে এই জায়গায় 1 2 3 4 5 6 8 লেখা রয়েছে, এই ঘরগুলোতে আপনাকে বন্ধুরা কী কী ডকুমেন্ট দিচ্ছে সেই ডকুমেন্টের নাম আপনাকে এক এক করে লিখতে হবে এখানে। এটা কিন্তু বন্ধুরা ফর্ম, এর সঙ্গে ডকুমেন্টগুলো জেরক্স করবেন, এবং প্রতিটা ডকুমেন্ট কিন্তু আপনাকে বন্ধুরা 2 সেট করে জেরক্স করে কিন্তু আপনারা জমা করে দেবেন। এখনও পর্যন্ত আমি আপনাকে বলবো যে এখনও পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন না, আগে দেখুন ফাইনাল কি হচ্ছে, সরকার থেকে কী বলা হচ্ছে। এটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ধোঁয়াশা রয়েছে যে কে কোথায় ফিল আপ করবে। তাই হিয়ারিং কবে থেকে হবে, কোর্টে কবে থেকে যাবেন, কিভাবে হিয়ারিং হবে, সব কিছু বন্ধুরা কিন্তু পরবর্তীতে জানা যাবে। তো বন্ধুরা এই ছিল আপডেট। থ্যাংক ইউ সো মাচ।